নমস্কার বন্ধুরা, আপনার কি বারবার প্রস্রাবের বেগ আসে? দিনে অনেকবার টয়লেট যেতে হয়, আবার রাতে ঘুমানোর পরও বারবার প্রস্রাবের জন্য উঠতে হয়। মাঝে মাঝে বেশি পানি, চা বা কফি খেলে প্রস্রাব বেশি হওয়া স্বাভাবিক, কিন্তু কোনো কারণ ছাড়াই যদি দীর্ঘদিন ধরে বারবার প্রস্রাব হতে থাকে তাহলে শরীরের কোনো সমস্যার সংকেত হতে পারে। আজকের ভিডিওতে জানবো বারবার প্রস্রাব হলে যে 5টি রোগ বা শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে। তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক। নাম্বার 1, ডায়াবেটিস। বারবার প্রস্রাব হওয়া ডায়াবেটিসের একটি সাধারণ লক্ষণ হতে পারে। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে শরীর অতিরিক্ত শর্করা প্রস্রাবের মাধ্যমে বের করার চেষ্টা করে, তাই বারবার প্রস্রাব হতে পারে। এর সঙ্গে যদি খুব বেশি পিপাসা লাগে, বারবার পানি খেতে ইচ্ছা করে, শরীর দুর্বল লাগে বা অকারণে ওজন কমতে থাকে, তাহলে বিষয়টি অবহেলা করবেন না। এমন লক্ষণ থাকলে রক্তে শর্করা পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। নাম্বার 2, প্রস্রাবের ইনফেকশন। বারবার প্রস্রাবের আর একটি কারণ হতে পারে মূত্রনালীতে ইনফেকশন। এক্ষেত্রে বারবার প্রস্রাবের বেগ আসে, কিন্তু অনেক সময় অল্প অল্প করে প্রস্রাব হয়। এর সঙ্গে প্রস্রাব করার সময় জ্বালা বা ব্যথা, তলপেটে অস্বস্তি কিংবা প্রস্রাবের গন্ধে পরিবর্তন হতে পারে। এই ধরনের সমস্যা হলে নিজের মতো করে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নাম্বার 3, কিডনিতে পাথর। কিডনিতে পাথর হলেও প্রস্রাবের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে বারবার প্রস্রাবের বেগ আসতে পারে। এর সঙ্গে যদি কোমর বা পিঠের পাশে তীব্র ব্যথা, প্রস্রাব করার সময় ব্যথা অথবা প্রস্রাবের রক্ত দেখা যায়, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার। কিডনিতে পাথর হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করা দরকার। নাম্বার 4, অতি সক্রিয় মূত্রনালী। কিছু মানুষের মূত্রনালী স্বাভাবিকের তুলনায় বেশি সক্রিয় হয়ে যায়। তখন মূত্রনালী পুরোপুরি ভর্তি না হলেও হঠাৎ করে প্রস্রাবের খুব জোর বেগ চলে আসতে পারে, ফলে দিনে বারবার টয়লেট যেতে হয়। অনেকের আবার রাতে ঘুমের মধ্যেও বারবার প্রস্রাবের বেগ আসে। যদি এই সমস্যা নিয়মিত হতে থাকে এবং দৈনন্দিন কাজ বা ঘুমের সমস্যা করে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। নাম্বার 5, মূত্রথলিতে পাথর। মূত্রথলিতে পাথর হলেও বারবার প্রস্রাবের বেগ আসতে পারে। এর সঙ্গে প্রস্রাব করার সময় জ্বালা বা ব্যথা, তলপেটে ব্যথা কিংবা প্রস্রাবের ধারায় বাধা হওয়ার মতো সমস্যা হতে পারে। কখনো কখনো প্রস্রাবের সঙ্গে রক্তও দেখা যেতে পারে। এমন লক্ষণ থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা করানো উচিত। বন্ধুরা, মনে রাখবেন, বারবার প্রস্রাব হওয়া মানেই কোনো রোগ হয়েছে এমন নয়। বেশি পানি পান করা, বেশি চা বা কফি খাওয়া, কিছু ওষুধের কারণেও প্রস্রাব বেশি হতে পারে, কিন্তু কোনো স্পষ্ট কারণ ছাড়াই যদি দীর্ঘদিন ধরে বারবার প্রস্রাব হয়, বিশেষ করে এর সঙ্গে জ্বালা, ব্যথা, জ্বর, প্রস্রাবের রক্ত, অতিরিক্ত পিপাসা বা কোমরে ব্যথা থাকে, তাহলে বিষয়টি অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত ও প্রস্রাবের পরীক্ষা করিয়ে কারণটি নিশ্চিত করুন। নিজের মতো করে কোনো ওষুধ শুরু করবেন না এবং চিকিৎসকের দেওয়া ওষুধ নিজের ইচ্ছায় বন্ধও করবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও সহজ স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।